আর 57টি রাষ্ট্রের মালিক আমরা, 200 কোটি মুসলমান আমরা, 70% সম্পদ আমাদের পায়ের তলায়, কিন্তু আমরা এই নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। আমাদেরই রক্ত ঝরছে গুজরাটে, আসামে, কাশ্মীরে, লিবিয়াতে, সিরিয়াতে, আফগানে, বাগদাদে। তার একটাই কারণ, নেতৃত্বের আসনে যাদেরকে বসিয়েছি তারা কোরআন হাদিস মানে না, পশ্চিমাদের গোলাম, শয়তানের গোলামি করছে তারা। আউল বাউলের দিন শেষ। আউল বাউলের দায়িত্ব নিয়েছে কিছু ফাউল বক্তা। ওদের ওয়াজে কোরআন নাই, হাদিস নাই, আছে বুজুর্গদের বানানো কিছু মিথ্যা গীত, যার সাথে ইসলামের ইতিহাসের কোনো সম্পর্ক নাই। আমরা কুলাঙ্গার ওয়াসিম রেজভির মৃত্যুদণ্ড চাই। বাংলাদেশ থেকেও সিংহের মতো গর্জন করে ভারত সরকারকে জানাই দিতে হবে, তোমাদের সাজানো নাটক আমরা বুঝতে পেরেছি। আদালত থেকে যদি রিট খারিজ করা না হয়, বাংলাদেশের মুসলমান এমন আগুন চালাবে তাতে তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। আমরা সহিংসতার শিকার হব না, দুনিয়া থেকে সহিংসতাকে নির্মূল করে জাদুঘরে পাঠিয়ে দেব। করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক খাতমে নবুয়ত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে রাতের গভীরে ছুটে আসা আমার কোরআন প্রেমিক, দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু বারবার উঠানামা করেন কেন আপনার স্টেজে? বসে যান, উঠানামা বন্ধ করেন। প্রিয় সুধী, আপনারা বরেণ্য আলেমদের জবান থেকে দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলতে যাচ্ছি। আমরা আন্তর্জাতিক ও জাতীয় একটি সমস্যায় ভুগতেছি, সেটা হলো পৃথিবীর বিশ্ব মানচিত্রে আমাদের মুসলমানদের ৫৭টি রাষ্ট্র আছে। সংখ্যায় পৃথিবীতে আমরা ২০০ কোটি মুসলমান। মোট প্রাকৃতিক সম্পদের ৭০% আমাদের পায়ের তলায়। কিন্তু এই পৃথিবীর বিভিন্ন জনপদে আমরাই মার খাচ্ছি মুসলমান। আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। আমাদের জনপদগুলো রক্তাক্ত,
আমাদের মা বোনদের ইজ্জত বুলণ্ঠিত, আমাদের সম্মান ও মর্যাদা বিনষ্ট করা হচ্ছে, কি তার মূলভূত কারণ তা খুঁজে দেখতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের সৃষ্টি কি মার খাওয়ার জন্য, অধিকার বঞ্চিত থাকার জন্য? কাফের মুশরিক জালেম অত্যাচারীদের রক্তচক্ষু দেখে মুসলমান মাথা নত করে রাখবে, এজন্যই কি মুসলমানের সৃষ্টি? তাহলে এই পরিস্থিতি কেন এবং তার থেকে উত্তরণের উপায় কি? তার জবাব একটাই, আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, ঠিক কিনা? আমরা মুসলমান, কিন্তু হাকিকাতের মুসলমান হতে পারি নাই। হাকিকাত আর নকল এক হয়? আপনারা ফুল লাগিয়ে রেখেছেন, এসব হচ্ছে কৃত্রিম ফুল, এটার কোনো গ্রান নাই। ফুটন্ত গোলাপ আর কাগজের গোলাপ পার্থক্য আছে? জোরে বলেন, কি পার্থক্য? একটা হচ্ছে কাগজ, আরেকটা হচ্ছে কাগজের ফুল, আরেকটা হচ্ছে আসল ফুল, ঠিক কিনা? আমরা কাগজের মুসলমান হয়ে আছি, লেবেলের মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান, আল্লাহর কোরআনের ফর্মুলায় মুমিন হতে পারি না। যদি হতে পারতাম, সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আমাদের পদতলে এসে জমা হয়ে যেত মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক সূরা আনফালে প্রকৃত মুমিনের গুণাবলী আলোচনা করেছেন, আর সেই সূরা থেকেই আমি 3টি আয়াত আপনাদেরকে শুনিয়েছি। আমরা আজকে আল্লাহর কোরআনের দৃষ্টিতে খাঁটি পরিপূর্ণ মুমিন হবার ফর্মুলা জানবো এবং পরিপূর্ণ মুমিন হবার শপথ নিয়ে এখান থেকে বিদায় নিব। রাজি আছেন? বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি প্রচন্ড ক্লান্ত এবং অসুস্থ। আপনাদের এখানে দিনে এসেছিলাম কাঁঠালতলী, ওখানে এসে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, সে ধকল কেটে উঠতে এখনো পারছি না। আমি খুব আস্তে আস্তে কথা বলবো, খুব কম সময়ে আমরা কথাগুলো বুঝার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাইকের যে অবস্থা ভালো আছে, ওই যে কাঁঠালতলীর মাইক থেকে তো ভালো আছে। ওখানে মাইক আমাকে কষ্ট দিয়েছে, রাগে আমি একটু শাসন করেছি মাইকম্যানকে। এক কুলাঙ্গার কমিনা, খুবই ছোট লোকের বাচ্চা ইউটিউবার, সে বক্তব্য কেটে অপপ্রচার করেছে। ইউটিউবটির নাম গ্রাম বাংলা। এই ইউটিউবের প্রোপাইটারকে আমি বলবো, তুমি আল্লাহর কাছে মাফ চাও। বিনা পয়সায় আল্লাহর গজব কেনার চেষ্টা করো না, বরবাদ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, পাগল হয়ে মরবা। সবসময় আলেম ওলামাদের দোষ খোঁজার জন্য দূরবীন লাগায় রাখো। এটা মুমিনের কাজ নয়, এটা মুনাফিকের কাজ। ইউটিউবের মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত করা যায় যদি ইউটিউবারের সদিচ্ছা থাকে, আগ্রহ থাকে। কিন্তু তার ইচ্ছে যদি হয় শুধু ব্যবসা, বক্তব্য কেটে ছেটে আজগবি ক্যাপশন দিয়ে ভাইরাল করা, এটা দ্বীনের পক্ষে তার কাজ হবে না। আলেম ওলামাকে প্রশ্নবিদ্ধ করার দ্বারা রাম বাম নাস্তিকদেরকে খুশি করা, এটা কোনো মুসলিম ইউটিউবারের কাজ হতে পারে না, মুনাফিকের কাজ। অতএব গ্রাম বাংলা ইউটিউব, এই প্রোপ্রাইটারকে আমি বলবো, তুমি মাফ চাও, তুমি ক্ষমা চাও। তুমি কে তাও আমি জানি, আমি চিনি, কিন্তু তোমার কাজ হয়েছে জঘন্য। আমি আল্লাহর কাছে তোমার হেদায়েতের দোয়া করি। হেদায়েত যদি না থাকে, আল্লাহ যেন উত্তম ফায়সালা গ্রহণ করেন। প্রিয় সুধী, ভূমিকাতে আরেকটি কথা বলবো, আর তা হলো আমরা এখানে এসেছি আল্লাহর রাজি খুশির জন্য। ঠিকটাও তো ঠিক মতো বললেন না।
আল্লাহ তার রসুলের রেজামন্দির জন্য এসেছি। এই হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই, প্যান্ডেলের বাইরেও আপনারা যত লোক এখানে তার অর্ধেক লোক তার বাইরে। এ মানুষগুলো কোন ব্যক্তির আকর্ষণে আসে নাই, এসেছে আল্লাহর কোরআনের আকর্ষণে। ঠিক কিনা? বাংলাদেশে অনেক আউল বাউল আসলেও হাজার হাজার লোক হয়। আউল বাউলদের শ্রোতা আর তাফসিরুল কোরআনের শ্রোতায় পার্থক্য কতটুক? একটা হচ্ছে মাছ বাজার আর একটা স্বর্ণের বাজার। মাছ বাজারও ভিড় থাকে, কি থাকে? মাছ কিনতে যায়। স্বর্ণের বাজারে ভিড় থাকে কম, কিন্তু ওখানে মানুষ যায় স্বর্ণ কিনতে। কিন্তু আমাদের স্বর্ণের বাজারে স্বর্ণও আছে, ভিড়ও আছে। এ তো একমাত্র আল্লাহর কোরআনের বরকত ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? এখানে এসেছেন, বসে আছেন, প্রতি শ্বাসে আল্লাহ পাক 10টি নেকি দিচ্ছেন। হাদিস সাক্ষী, বাড়ি থেকে হেঁটে এসেছেন, প্রত্যেকটা কদমে আল্লাহ পাক 10টি করে নেকি লিখে দিয়েছেন। বাড়ি যাবার আগে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক শহীদের খাতায় নাম তুলে দিবেন। শুধু তাই নয়, বাড়ি থেকে যত দূর মৃত্যু হবে আল্লাহ পাক ততটুকুন জায়গা কবরের মধ্যে জান্নাতের টুকরা বানায় দিবেন। বারবার বলছি, স্টেজটা ক্লোজ করে দাও, উঠা নামা বন্ধ করো। মানুষ যখন ভদ্রতার সীমা এড়িয়ে যায় তখনই আমাদেরকে রাগ করতে হয়। কতবার বলবো, স্টেজে সিঁড়ি করছে ঢেউটিন দিয়া, চাল দিয়া, এটা উঠলে নামলে মনে হয় ঢোল বাজাচ্ছে। এটা তো ডিস্টার্ব হয়। উঠানামার দরকারটা কি? যে যেখানে আছেন বসে যান। প্রিয় ভাই সব, তাহলে প্রত্যেক শ্বাসে 10 নেকি পাচ্ছেন, প্রত্যেক কদমে 10 নেকি পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? খুশি আছেন? মাহফিলের মাঝামাঝি সময় একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছেন। খুশি হলে আওয়াজ দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতা জবাব দেয়, রব্বুল আলামিন, তোমার একদল বান্দা মাজালিসুল ইলম, কোরআনের এলেমের মজলিসে বসেছে, সেখান থেকে আসলাম। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা বসে আছে, বিনিময়ে আমার কাছে কি চায়? সুবহানাল্লাহ। বিনিময়ে চান না কিছু? কথা বলেন। আপনারা হাজার হাজার লোক দূর থেকে এসছেন, ভাড়া লাগছে না? মুনাজাতের পর তো কোনো সিন্নিও নাই। কথা বলেন। এত লোককে সিন্নি দিবে কোত্থেকে? আর আমরা তো সিন্নি খাওয়া সুন্নি না, সুন্নত মেনে সুন্নি। আমাদের সিন্নি হইলেও চলে, না হইলেও চলে। আর যারা সুন্নত ছাড়া সুন্নি, ওদের সিন্নি ছাড়া সুন্নি হওয়া যায় না। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তো নাই কোনো টাকা পয়সা বিনিময়, সিন্নি নামাজ, গভীর রাতে বাড়ি যাবেন, কেউ খেয়ে কেউ না খেয়ে। তা আল্লাহর কাছে বিনিময় চান না? ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করেন, ওরা কি চায়? আমার বান্দাগুলো বসে বসে চায় কি? ফেরেশতা বলেন, আল্লাহ তাআলা, আল্লাহ জিজ্ঞেস করেন, ফা আইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা কি চায় আমার কাছে? ফেরেশতা বলেন, আল্লাহ, তারা তোমার জান্নাত প্রত্যাশা করে জান্নাত চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআওহা, তারা কি আমার জান্নাত দেখেছে চোখে? তারা বলেন, না, কোনোদিন দেখে নাই। না দেখে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন, ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াদুন, আমার বান্দাদের মনটা নরম কেন, চোখে পানি কেন, ওরা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, জাহান্নাম কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতা বলেন, আল্লাহ, কোনোদিন দেখে নাই। না দেখে বিশ্বাস করে। আবার আল্লাহ পাক ডেকে বলেন, ফেরেশতারা, সাক্ষী থাকো তোমরা, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই,
বসে বসে কোরআন শুনছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, আমার জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিলাম। খুশি আছেন? আমরা খুশি। শয়তান বেজার। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ, একটা বাকি আছে। এই বিশাল জনসমুদ্র একসাথে আল্লাহর কাছে মুনাজাত করে গুনাহ মাফ করবে, এটা শয়তান চায় না। আমরা কি শয়তানেরটা বাস্তবায়ন করব না আমাদের স্বার্থ বাস্তবায়ন করব? সেজন্য আমাদের নেক নিয়ত করে শয়তানের গালে একটা প্রতীকী চপেটাঘাত করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। স্লোগানের পর মাইক বন্ধ হয়ে যাবে, ওইটা স্পিকারটা বন্ধ হবে। বুঝে নাই কথা? স্লোগানের পরে স্পিচটা বন্ধ করে দিতে হবে, মাউথটা বন্ধ থাকবে স্লোগানের পরে। কোথায়? এ লোকের গলার আওয়াজ তো আমার চেয়ে বেশি, খাজনা থেকে বাজনা বেশি। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। তার গলাকে আল্লাহ তাআলা আর উচ্চকিত করে দেন। প্রিয় ভাই বন্ধুগণ, আসেন এবার খাঁটি মুমিন কিভাবে হব আল্লাহর ভাষায় তা শুনি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিব। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক কোরআন কারীম সূরাতুল আনফালে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয় তাদের অন্তর আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তারপরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং তারা সেই সব লোক যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং আমি যা রিজিক দান করেছি তার থেকে খরচ করে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হচ্ছে খাঁটি মুমিন, প্রকৃত মুমিন। আওয়াজ করে বলেন সুবহান। এই কথাগুলো কার? এই কথায় কোনো সন্দেহ নাই।
যা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। এখন আসুন আমরা একটু ব্যাখ্যা শুনি। আল্লাহ পাক বলেছেন, মুমিনগণের সামনে যখন জিকির হয় আল্লাহ, তাদের মনটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির বলতে আমরা কি বুঝি, আর এখানে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে অনেকগুলো আমলকে জিকির বলেছেন। কি বলছেন? যেমন তিনি নামাজকে জিকির বলেছেন। কি বলেছেন? আমি বলছি না, আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় কোনো সন্দেহ নাই, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। মুসা, তুমি আমার ইবাদত করো আর আমার জিকির হিসেবে নামাজ আদায় করো। নামাজকে আল্লাহ কি বলেছেন? জিকির। শুধু জিকির না, সবচেয়ে বড় জিকির বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জিকির কি? নামাজ। এত আস্তে তোমরা মাতো না কেন? আজকে রাগ টাগ করছো নাকি? সবচেয়ে বড় জিকির কি? সালাত। সুবহানাল্লাহ। আমার দেশে যারা ভণ্ড পীর, তাদের কাছে শুধু আছে লাফায় ফালায় করো জিকির যেমনে খোদায় রাজি। নামাজ রোজার ধারে কাছেও নাই। ঠিক কিনা? এইরকম ভণ্ড পীররাই খাঁটি সুন্নিদেরকে ওহাবির তকমা লাগায়। ঠিক কিনা? ভণ্ড সুন্নি এরা ফরমালিন যুক্তি সুন্নি, যাদের কাছে নামাজ নাই, রাসূলুল্লাহর সুন্নত নাই, দ্বীনের পক্ষে সংগ্রাম নাই, আন্দোলন নাই, শিরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই, শুধু আছে বুজুর্গ পারাস্তি আর মাসলাক পারাস্তি। তারা খাঁটি সুন্নি নয়, তারা মুনাফিক, তারা ফরমালিন যুক্ত। তাদের পূর্বপুরুষ ইংরেজদের দালালি করেছে, তারাও বর্তমানে নাস্তিক রামবামদের দালালি করে যাচ্ছে। আমার ভাই সব, আমার প্রিয় ভাই বন্ধুগণ, সবচেয়ে বড় জিকির কি? সালাত। এই সালাত, এই জিকির যার কাছে নাই, বাকি সব জিকির তার বরবাদ। আমার ভাইয়েরা, ওয়াজ নসিহতকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। সুবহানাল্লাহ। ওয়াজ শোনাও জিকির, ওয়াজ করাও জিকির, যদি ওয়াজ হয় কোরআন থেকে। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন ফাযাক্কির। সবগুলো তাফসীর এসেছে ফাইজহুম, হে রাসূল আপনি জিকির করুন। ফাযাক্কির, তাদের মনে করায় দেন, অর্থাৎ তাদেরকে ওয়াজ করেন, উম্মতকে ওয়াজ করেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ করা কি? জিকির। শোনা কি? জিকির। যদি ওয়াজ ওয়াজ হয়, আওয়াজ না হয়। এখন তো আমার দেশে কি বলবো, আর না বলেও তো পারি না, আউল বাউলের দিন শেষ। আউল বাউলের দায়িত্ব নিয়েছে কিছু ফাউল বক্তা। ওদের ওয়াজে কোরআন নাই, হাদিস নাই, আছে বুজুর্গদের বানানো কিছু মিথ্যা গীত, যার সাথে ইসলামের ইতিহাসের কোনো সম্পর্ক নাই। ওটা ওয়াজ না ওয়াজ? যেটা বলেন ওয়াজ না ওয়াজ। এতে হয় কি জানেন, আগে মানুষ ওয়াজে আসলে ইমান বাড়তো, আর এখন ভণ্ড বক্তাদের ওয়াজে আসলে ইমান যা আছে ওইটাও যায়।
ঠিক কিনা? তাহলে নামাজ হচ্ছে জিক্র, ওয়াজ করা কি? সুবহানাল্লাহ বলবেন না? এটাও কি জিক্র। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর মহব্বতে দরুদ সালাম পড়বেন, সেটাও জিক্র, ঠিক কিনা? কেমন জিকির? আল্লাহ পাক হুকুম করেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাও, সালাম জানাও আদবের সাথে। সুবহানাল্লাহ। সকাল বিকাল যে মৌখিক জিকির পীর সাহেবগণ করেন, এটাও জিকির। এটাও কি? এটাও কোরআনে আসছে। আমার দেশে অনেক বক্তা বলে শুধু আল্লাহ আল্লাহ জিকির কোরআন হাদিসে নাই, বলে না? আসেনি এরকম বক্তা? কথা বলেন। বলে পীর সাহেবরা যে সকাল বিকাল মুখে জিকির করে আল্লাহ আল্লাহ, এটা নাই। ওরা তো কোরআনই পড়ে নাই ভালো করে। আল্লাহ পাক এই কোরআনে বলেছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাজকুরিসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। বলেন তো আমার রবের সবচেয়ে বড় নাম কি? তাহলে আল্লাহ আল্লাহ জিকির করার কথা আছে না নাই কোরআনে? হাদিসে নাই? বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। যতদিন আমার উম্মতের মুখে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ জিকিরে থাকবে, ততদিন কিয়ামত হবে না, হবে না। তাহলে নামাজ জিকির, ওয়াজ করা জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দরুদ সালাম জিকির, মুখের জিকির সেটাও জিকির। এখন সূরা আনফালে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন? আবার এই কোরআন, এই পুরাটাই জিকির। এটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই জিকির, এটা কি কি বলছেন? কোরআনকে কি বলেছেন? নিশ্চয়ই জিকির, এটা আমি নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। এই কোরআনকে আল্লাহ বলেছেন জিক্র, এমন জিকির, রাসূলুল্লাহর এমন মুজিজা, কিয়ামত তক এই কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই, পারে না, পারবে না, ঠিক কিনা বলেন? আমার কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে মুসলমান। ভারতে কুখ্যাত এক ভণ্ড, তার নামটা নিতে আমার ঘৃণা করে, ওয়াসিম রেজবি নামে এক শয়তান আল্লাহর কোরআন থেকে 26টি আয়াত নিষিদ্ধের জন্য আদালতে মামলা করেছে। আপনারা জানেন সে কোন সম্প্রদায়ের লোক? শিয়া। আমি বহু আগ থেকে কুখ্যাত শিয়াদের কাফের বলে থাকি। যে সম্প্রদায় আল্লাহর কোরআনের 26টি আয়াত নিষিদ্ধ করতে চায়, সেই শিয়া সম্প্রদায় আর ইহুদি সম্প্রদায়ের মধ্যে তো কোনো পার্থক্যই না। আমরা কুলাঙ্গার ওয়াসিম রেজবির মৃত্যুদণ্ড চাই। বাংলাদেশ থেকেও সিংহের মতো গর্জন করে ভারত সরকারকে জানাই দিতে হবে, তোমাদের সাজানো নাটক আমরা বুঝতে পেরেছি। আদালত থেকে যদি রিট খারিজ করা না হয়, বাংলাদেশের মুসলমান এমন আগুন চালাবে, তাতে তোমরা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, মনে রাখবেন শিয়া সম্প্রদায় এটা 12টা ভাগ। কয়টা? মূল 2টা, একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একটা বড় রাফিজি আর একটা ছোট রাফিজি। তাদের কি বলা হয়? শিয়া। কি বলা হয়?
বড় রাফিজি যারা, বুঝলেন, তারা নিঃসন্দেহে কাফের। আমি কয়েকটা প্রমাণ দিয়ে দিচ্ছি। বড় রাফিজিদের আকীদা, ইরানে যারা আছে, ইরানে তারা বলে, তাদের কিতাব উসুলে কাফিতে এসেছে, ইরতাদ্দান নাসু বা'দা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলী। তাদের আকীদা যে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আলী ছাড়া সকল সাহাবী মুরতাদ হয়ে গেছে। বলেন তাদেরকে মুসলমান বলা যাবে? কথা বলে না। দ্বিতীয় তাদের আকীদা, এই মিয়া তুমি কি কই মাছ তালাশ করতেছো? কি করো করো কি? যাও তাড়াতাড়ি যাও, জুতা ছাড়াই যাও, নতুবা তোমার প্যান্ট হাফ প্যান্ট সব নষ্ট হবে। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের। ইরান থেকে তারা কোরআন কারীম ছেপেছে, বুঝলেন? ওখানে একটা সূরার নাম লেখছে তারা সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ বলবেন না? 114টি সূরায় ওয়ালায়া নামে সূরা আছে। সেটা কোন সূরা জানেন? সূরা আলাম নাশরা। এই সূরাতে আল্লাহ নাজিল করছেন 8টা আয়াত, তারা ঢুকাইছে একটা আয়াত। শোনাবো? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়জরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জা'আলনা আলিয়ান সাহরাক। হযরত আলী শানে এই একটা আয়াত ওরা ঢুকাই দিছে। আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে ওরা মুসলমান না কাফের? বাংলাদেশে কিছু মৌলবী বের হয়েছে এখন মুফতি নামের, তারা কুফরি স্বীকার করে, কাফের বলতে চায় না। এসব হচ্ছে কাফেরেরই খালাতো ভাই। আছে না কিছু মৌলবী? আছে, বলে যে না কুফরি করছে কাফের বলা যাবে না, আশ্চর্য চুরি করছে চোর বলা যাবে না, ডাকাতি করছে ডাকাত বলা যাবে না, বদমাশি করছে লম্পট বলা যাবে না, কুফরি বলছে কাফের বলা যাবে না। এই সব ভণ্ডগুলো যুগে যুগে যখনই ইসলামের শত্রু নাস্তিক মুরতাদ ব্লগার আর বাতিল পন্থীগণ কুফরি করে, তাদেরকে কুফরির ফতোয়া থেকে বাঁচাবার জন্য এই ভণ্ড মৌলবীগুলো মাঠে নেমেছে। তাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক কিনা বলে? আমার দেশে কিছু মৌলবী আছে আর কিছু নেতা আছে, কথায় কথায় সৌদি আরবের সমালোচনা করে। এদেরকেও মনে রাখবেন ইরানের দালাল, শিয়াদের দালাল। সৌদি আরবের পররাষ্ট্রনীতি মনে রাখবেন, আরবের পররাষ্ট্রনীতি হচ্ছে আরব বিশ্বের 1 নম্বর শত্রু ইসরায়েল, 2 নম্বর শত্রু ইরান। তারা এত জঘন্য কাফের, ইরানের শিয়া সম্প্রদায়। তারা শপথ করেছে তারা যদি কোনোদিন আরব দখল করতে পারে, জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার রওজায় তারা দোররা লাগাবে। এইরকম কাফের শিয়াদেরকে কোনোদিন মুসলমান মনে করা যায় না, যায় না, যায় না। তারা এত বড় বেয়াদব, হযরত মুয়াবিয়াকে কাফের বলে। হ্যাঁ, এজিদ বেঈমান, এজিদকে আমিও কাফের বলি। তাই বলে হযরত মুয়াবিয়া উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী। কেনানের অপরাধে নূহ নবী অপরাধী হন নাই, এজিদের অপরাধে হযরত মুয়াবিয়া অপরাধী হবেন না, ঠিক কিনা? সেই জন্য ওয়াসিম রেজবি শিয়া সম্প্রদায়ের কাফের বলেই 26টা আয়াত নিষিদ্ধের দাবি তুলেছে। এটার নামটাই মুসলমানের নাম, আসলে হচ্ছে ইহুদির চেয়ে নিকৃষ্ট কাফের, ঠিক কিনা? আবার আমি ফিরে যাচ্ছি। সাউন্ড কি কমে গেছে বাবা? হ্যাঁ, কমে যায় নাই তো সাউন্ড? চমৎকার মাইক, এই জন্য তোমাকে বলতেছি প্রয়োজন হলে একটু সাউন্ড বাড়াই দিও একটু। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ নামাজকে জিকির বলেছেন, মনে পড়ছে? ওয়াজকে জিকির বলেছেন।
দরুদ সালামকে জিকির বলেছেন, ঠিক কিনা? কোরআনকে জিকির বলেছেন। এখন প্রশ্ন হলো, সূরা আনফালে আল্লাহ বলেছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওখানে জিকির অর্থ কি? এই জিকিরের কথা বাংলাদেশে আলোচনা করা হয় না। কেন হয় না আমি নিজেও জানি না। এই জিকিরের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুফাসসির ইবনু কাসির তার তাফসিরে লিখেছেন ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে আল্লাহ এখানে জিকির বলেছেন। আছে এই জিকিরের কথা দেশে? নাই। খানকায় জিকিরের কথা আছে, সকাল সন্ধ্যা জিকিরের কথা আছে, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন, এটাকেও আল্লাহ জিকির বলেছেন। সেই জিকিরের চর্চা আমাদের মধ্যে না। এই যে মুসলিম বিশ্বের পতনের মূলে এটা। সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইন, আল্লাহর জিকির বাদ দিয়ে ইংরেজদের আইন আর জিকিরকে গ্রহণ করছে। কথা বুঝেন নাই? মুসলমানের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চলবে কার আইনে? ওই আইনকে আল্লাহ কি বলছেন? মাশাআল্লাহ, আমার শ্রোতার সাথে আমার সম্পর্ক ভালো আছে, আলহামদুলিল্লাহ। এরকম কোয়ালিফাইড শ্রোতা এত হাজার হাজার লাগে না, 100 হইলে চলে, ঠিক কিনা? আমরা মাছ বাজার চাই না, স্বর্ণের বাজার চাই। আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন, সুম্মা আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে ওয়াজের নামে আওয়াজ আর আউল বাউল ফাউলদের বাদ দিচ্ছে। মানুষ এখন আল্লাহর কোরআন শুনতে চায়, হাদিস শুনতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, মুসলিম বিশ্বের পতনের মূলে কি? সুস্পষ্টভাবে মনে রাখবেন, মুসলিম দুনিয়ার, মুসলিম রাষ্ট্রের মানুষগুলো, শাসকগুলো, নেতাগুলো সব জিকির গ্রহণ করেছে। তারা নামাজ পড়ে, সকাল সন্ধ্যা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু আল্লাহর আইনকে যে আল্লাহ জিকির বলেছেন সেই জিকিরকে গ্রহণ করতে পারে না, ঠিক কিনা? 57টা রাষ্ট্র আমাদের। কয়টা রাষ্ট্রে শাসক আছেন যিনি কোরআনের আইনকে মানেন? কথা বলেন। আমি একটা উদাহরণ দিই। একটি বাস মৌলভীবাজার থেকে চট্টগ্রাম যাবে, 40 জন প্যাসেঞ্জার। বাসও খুব দামি বাস। এখন বাংলাদেশে দামি দামি বাস নেমে গেছে, দেখেন না? বাসের পিছনে লেখা থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া। বাহ, তাহলে আর বিমান লাগে কেন? দরজা নাই, জানালা নাই, ভাঙ্গা চূড়া বাস, তার পিছনে লেখা সড়ক পথে বিমানের ছোঁয়া, ঠিক কিনা? কিন্তু মোস্ট কমফোর্টেবল বাস বাংলাদেশে এখন আছে না? বলবেন আপনি তাহলে হেলিকপ্টারে আর প্লেনে চড়ে এত টাকা খরচ করেন কেন? বাস হলে কি হবে? সড়ক হয় নাই, বিদেশের মতো সড়ক হয় নাই। আমার দরবার শরীফ থেকে চিটাগাং রোড আসতে জ্যামে আমাকে কখনো 2 ঘন্টা লাগে। কয় ঘন্টা? তাহলে গাড়িতে এসে দিনে মাহফিল করে রাতের মাহফিল ধরা কি সম্ভব? কথা বলেন। তা আমি যে হেলিকপ্টারে চলি, আমার দেখা দেখি এখন অনেক পীর বা বক্তাও শুরু করছে। কিন্তু কথা হচ্ছে, আমার এটা বিলাসিতা নয়, এটা প্রয়োজন। এটা কি? প্রয়োজনে আপনি খরচ করবেন, সেটা অপচয় নয়। দিনের পথে খরচ করলে সেটাও সওয়াব হয়ে যাবে। দামি বাস যাবে কই? চট্টগ্রাম। 40 জন প্যাসেঞ্জার, সামনের 20 জন শায়খুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন দেশের সেরা পিশাব। বাস ভর্তি 40 জনই আউলিয়ায়ে কেরাম। কিন্তু ড্রাইভার বসানো হলো যাকে, তিনি হচ্ছেন একজন চিরাচরিত ইয়াবাখোর মাতাল। এখন মৌলভীবাজার থেকে বাস চট্টগ্রাম যাবে না মেঘনা পার হওয়ার পর যাবে খালে নয়তো ডালে?
কোথায় যাবে? প্যাসেঞ্জার কি সব আউলিয়া কেরাম, আর ড্রাইভার সাহেব। মনে রেখো মুসলমান, আজ 57টি রাষ্ট্রের মালিক আমরা, 200 কোটি মুসলমান আমরা, 70% সম্পদ আমাদের পায়ের তলায়, কিন্তু আমরা এই নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। আমাদেরই রক্ত ঝরছে গুজরাটে, আসামে, কাশ্মীরে, লিবিয়াতে, সিরিয়াতে, আফগানে, বাগদাদে। তার একটাই কারণ, নেতৃত্বের আসনে যাদেরকে বসিয়েছি তারা কোরআন হাদিস মানে না, পশ্চিমাদের গোলাম, শয়তানের গোলামি করছে তারা। মনে রেখো আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই দিন মুসলিম দুনিয়ার শাসকগণ, জনগণ নামাজের জিকির, হজের জিকির, যাকাতের জিকির, সকাল সন্ধ্যার জিকিরের সাথে আল্লাহর আইন ও বিধানের জিকিরকে গ্রহণ করবে, সারা দুনিয়া মুসলমানের নেতৃত্বে চলে আসবে। আমরা মার খাবো না, তখন মার আটকাবো। ঠিক কিনা বলে? আমরা সহিংসতার শিকার হব না, দুনিয়া থেকে সহিংসতাকে নির্মূল করে জাদুঘরে পাঠায় দেব। ঠিক কিনা বলে? আল্লাহর কথা বুঝতে পারছেন? এর চেয়ে বেশি বুঝাবার দরকার আর নাই। মুমিন আল্লাহর আইনকে মেনে নিবে। কার আইনকে? তারপর আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার বৈশিষ্ট্য, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয় তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ভাই ও বন্ধুগণ, কোরআন যে আমার আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, তা তো নিজে আপনি উপলব্ধি করতে পারেন। ঠিক কিনা? অর্থ বুঝে না, ব্যাখ্যা বুঝে না, কোরআন শুনে জাহেল মানুষ মজা পায়, আনন্দ পায়, যেন কলিজা ছিঁড়ে যায় কোরআনের মহাব্বতে। ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? মুমিন যখন কোরআন শুনে তখন তার ঈমান কি হয়? তাহলে এখানে একটা প্রশ্ন পাওয়া যায়, ঈমান বাড়ে, ঠিক কিনা? ঈমান কমে। কিন্তু আমাদের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আকীদার কিতাবে এসেছে, আলেমরা পড়ছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, ঈমান কমেও না। তাহলে কি আমাদের ইমাম আজম কি কোরআন শরীফ বুঝে নাই? কথা বলে। সাহাবায়ে কেরামের পর আল্লাহর কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন আকাশের নিচে ইমাম আজম আবু হানিফা। তিনি কত বেশি কোরআন শরীফ পড়তেন জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে তিনি 60 বার কোরআন খতম করতেন। একবার তিনি কাবা ঘরে ঢুকলেন, ভিতরে ইমাম আবু হানিফা, যেন তেন কথা। সুবহানাল্লাহ। বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদ 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন। সারা জীবন কোরআন হাদিস থেকে 81,000 মাসালা বের করছেন। ব্যবসার টাকা দিয়া ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জাফরের মতো 20,000 ছাত্র তৈরি করছেন। আবু হানিফা যে সেই লোক না, আমার দেশে কিছু শিকি আদলি 5 শিকার মৌলবী বের হইছে। ইমাম আবু হানিফার ভুল ধরে। কার ভুল ধরে? আছে না? ওনাদের নামগুলো আবার সুন্দর, সব শেখ। তুবাইশ ইবনে খুবাইশ। ওনারা ভুল ধরে কার? আবু হানিফার। শাফি, মালিক, আহমদ বিন হাম্বলের ভুল ধরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ছিল 1200 তাবেঈ, নিজে ছিলেন তাবেঈ। সাক্ষাৎ লাভ করছেন 4 জন সাহাবী, 6 লক্ষ হাদিস জমা করেছেন, 50,000 মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ, সুবহান।
57 বার হজ আর ওমরা করছেন। শেষবার যখন মক্কায় গেলেন, কাবার ইমাম দরজা খুলে দিয়েছেন, তিনি বাইতুল্লাহর ভিতরে ঢুকছেন। যে 2 রাকাত নামাজের নিয়ত করছেন, এক পায়ে দাঁড়াইছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ পর্যন্ত 15 পারা শেষ করলেন। দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে বাকি 15 পারা শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষ। এত বড় মুহাদ্দিস, মুজতাহিদ, আবেদ, জাহেদ, একবার দুইবার নয়, ইমাম হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আমার আল্লাহকে তিনি 100 বার দেখেছে। 2 রাকাত নামাজ শেষ করে ইয়েতিমের মতো, কাঙ্গালের মতো 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় কাঁদতে লাগছে কাবার ভিতরে। ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহুম্মা মা আবাদা হাদাল আবদুদ দাঈফ হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক। মালিক, তোমারই নগণ্য গোলাম আবু হানিফা তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারে নাই, তবে আল্লাহ তোমারে চিনতে পেরেছে আবু হানিফা। সুবহানাল্লাহ। তিনি কোরআন শরীফ বুঝে নাই, আমরা বুঝছি নাকি? কথা বলেন। মৌলবীদের অবস্থা দেখেন না, সব প্যারালাইজ। 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে লাহনে জলি হবে 70টা। আর হাদিস যদি পড়তে দেন তা তো গোসল ফরজ। এইসব মূর্খ বক্তা আবার আমাদের সাথে বহস করতে চায়। আমাদের ছাত্রদের ধাক্কা নিতে যাইয়াই সব ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, আবার আমাদের কাছে বসতে চায়। তো যদি এইসব ভণ্ড বক্তা আমাদের সাথে বসতে হয়, তো দিনরাত কষ্ট করে ছাত্রগুলো কেন পড়াই? কথা বলেন, কেন পড়াই? আমারও তো বয়স হয়ে যাচ্ছে। আপনারা দেখেন হুজুর খুব জোয়ান মানুষ, বাহ্যিক খুব ফিটনেস ভালো, কিন্তু মেহনতের কারণে এখন তো ধকল সইতে আর পারি না। দিনে মাহফিল, রাতে মাহফিল, সাংগঠনিক কাজ, দরবার শরীফের কাজ, সবকিছুর পর আমার ছাত্রদের আমি হাদিস পড়াই। আমার ছাত্রগুলোকে সর্বোচ্চ নাহসরফ লোগাতে গুরুত্ব দেই, যেন আরবিতে তারা যথেষ্ট পারদর্শিতা অর্জন করতে পারে। আমার ছাত্র তো আর মক্তবের ছাত্র নয়, এরা এখন কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ ভার্সিটির লেকচারার, কিছু ছাত্র আছে পিএইচডি ডিগ্রির পথে আছে, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, ইমাম আজমের দোষ ধরে এমন মৌলবীও বাংলাদেশে আছে। ওই যে তুবাইশ ইবনে খুবাইশ, তুবাইশ ইবনে খুবাইশ। আমরা এই তুবাইশ আর খুবাইশদের কথায় ইমাম আজমকে ভুল বুঝবো না। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলেছেন জাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে। আবু হানিফা কেমন করে বললেন ঈমান বাড়ে না? প্রশ্ন আসে কিনা? ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, দাউদে জাহিরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমামে জোহরি তারাও বলেছেন ঈমান বাড়ে। ইমাম আজম বলেছেন বাড়ে না। এর ব্যাখ্যা কি শোনেন। মূল ব্যাখ্যা হলো, ইমাম আজমের কথা আর কোরআনের কথায় কোনো দ্বন্দ্ব নাই। ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমানের মূল বাড়েও না কমেও না। ঈমানের মূলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, তোমার আমার ঈমান ওই রকম, মূলটা একরকম। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বেড়ে যায়, আর গুনার কাজ করলে ঈমানের নূর কমে যায়। তাহলে দুই কথায় দ্বন্দ্ব আছে? কথা বলে না, আছে দ্বন্দ্ব? এইটার সবচেয়ে চমৎকার উদাহরণ আমি পেয়েছি হুজ্জাতুল্লাহিল বালেগায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির লেখা। কিতাবটা একটু কঠিন, এবারও কঠিন, অর্থও কঠিন। তবে আমি আলেমদেরকে বলবো, জীবনে আর কোনো কিতাব পড়েন আর না পড়েন, হুজ্জাতুল্লাহিল বালেগা একবার পড়েন।
2 খণ্ড কিতাবে মনে হয় এলেমের সব মাখনগুলো সাবলিউল্লাহ জমা করে দিস। তার কারণ কি জানেন? হুজ্জাতুল্লাহ বালেগার মুকাদ্দামায় সাবলিউল্লাহ লিখেছে, আমাকে আল্লাহ রসুল রুহানি ভাবে একটা কলম দান করেছেন, সেই কলম দিয়ে আমি হুজ্জাতুল্লাহ বালেগা লিখেছি। আল্লাহু আকবার। এটা দুনিয়ার কলমে লেখে নাই, রাসূলুল্লাহর দেওয়া কলমে লিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে তিনি উদাহরণ দিয়েছেন, ইমান বাড়ে কমের উদাহরণ দিয়েছেন। আসলে ইমান বাড়েও না কমেও না, ইমানের নূর বাড়ে নেক আমল করলে, আর ইমানের নূর কমে গুনার কাজ করলে। মূল ইমান যেমন আছে তেমন থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাগুলো বুঝতেছেন? ভালো করে বুঝতেছেন? তিনি উদাহরণ দিয়েছেন হারিকেন। হারিকেন আছে আপনাদের দেশে? কি বলেন আপনারা? হারিকেনই বলেন, ঠিক কিনা? কি মাতো বুঝি না। লালটেন, হ্যাঁ ঠিক আছে। উর্দুতে ওইটারে লালটিন বলে। উর্দুতে কি বলে? লালটিন, ঠিক আছে। ও তোমরা বলো ল্যাম্পল, ভালো কথা। তোমরা বলো ল্যাম্পল, আমি ভাবছি কোন দেশের প্রেসিডেন্টের নাম বলে। প্রিয় ভাই সব, আমার ভাই বন্ধুগণ, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন গুছাবো আলোচনা, কারণ আমরা মুনাজাত করে বাড়ি যেতে হবে, ঠিক কিনা? যে কথা বলছিলাম, এই যে হারিকেন, বুঝলেন? আপনি হারিকেন যখন জ্বালান সন্ধ্যায়, আগুন জ্বলে না ভিতরে ফিটায়, কিন্তু সারা রাত জ্বলতে জ্বলতে বাইরের যে কাঁচ কালো হয়ে যায়, ঠিক কিনা? কালো যখন হয়ে যায়, সন্ধ্যায় যেই আলো ঘরে থাকে, রাতের শেষে সেই আলো পাওয়া যায় কেন? বাইরের অন্ধকার ভিতরের আলোকে কমায় দেয়, কিন্তু ভিতরের ফিতায় আগুন যেমন ছিল তেমন আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ উদাহরণ দিয়েছেন, মুমিন একবার যখন ঈমান আনে, ঈমানের নূর যখন জ্বলে যায়, সে যখন নেক আমল করে, তার অন্তর পরিষ্কার যখন হয়, ঈমানের নূর বেড়ে যেতে থাকে। আর যখন সে গুনার কাজ করে, তখন তার অন্তর কালো হতে থাকে, সেই জন্য তার ঈমানের নূর কমে যায়। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, তাদের ঈমান বেড়ে যায়। এই কথাগুলোর অর্থ বুঝছেন? 3 নাম্বার, প্রকৃত মুমিনের উদাহরণ আল্লাহ দিয়েছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার মুমিনগণ তাদের রব মহান আল্লাহর উপর ভরসা করে, বলেন সুবহানাল্লাহ। এইটাকে আরবিতে বলে তাওয়াক্কুল। কি বলে? আমরা পীর সাহেবরা, ওয়াইজরা, বক্তারা যত তাওয়াক্কুলের ওয়াজ করি, তার 10 ভাগের 1 ভাগ তাওয়াক্কুল আমাদের ভিতরেই নাই, ঠিক কিনা? খাঁটি মুমিনের সবচেয়ে বড় গুণ হলো তাওয়াক্কুল আল্লাহ। সর্বদাই সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক নবীগণের মাধ্যমে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন। 1 2 জন না, 25 জন নবীর তাওয়াক্কুলের কথা তিনি কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে কে ঘুমাও, হাত উঠাও। বাহ, আজকে তো এতগুলো ধরা খাবে আমি জানি না। আমার ভাইয়েরা, প্রকৃত মুমিন তাওয়াক্কুল করবে কার উপর? সর্বশক্তি দিয়ে বলেন কার উপর? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আল্লাহ পাক সে শিক্ষা কোরআন কারিমে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলীর সামনে তার হাত পাও বাঁধা, জানেন আপনারা, ঠিক কিনা? নমরুদ যখন আগুন প্রজ্বলন করলো হযরত ইব্রাহিমকে আগুনে দিতে, আগুনের তাপ এত বেশি ছিল কাছে যাওয়া যায় না।
কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন, সেখানে নমরুদের রাজত্বে এক ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? জোরে বলেন। সে নমরুদকে বলল, আমি একটা যন্ত্র বানায় দিই, এই যন্ত্রে বসায় ইব্রাহিমকে আগুনে ফালাও। তখন সে বানায় দিল একটি কাঠের যন্ত্র, তার নাম এসেছে হাদিসে মিন জানিক। কি নাম? যার বাংলা হলো কাঠের কামান। কাঠের কামান বানানো হলো, আগুন জ্বলছে সামনে, হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে রেখে দেওয়া হলো কাঠের কামানে। রশি টানা হলো, কাঠের কামান ঘুরছে। আল্লাহ পাক আপন দোস্ত ইব্রাহিমের তাওয়াক্কুল যাচাই করার জন্য জিবরিলকে পাঠায় দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তোমার সামনে আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে আগুন জ্বলছে, কিছুক্ষণ পর সেই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমি জিবরিল, তোমার প্রয়োজন থাকলে আমার কাছে বলো। তাওয়াক্কুল কি জিনিস শোনেন। হাদিস সাক্ষী, হযরত ইব্রাহিম জিবরিলকে পাল্টা প্রশ্ন করলেন, রে জিবরিল, সাহায্যের তো দরকার আছে আমার, কিন্তু তোমার কাছে প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই প্রয়োজন সাহায্যের কি তোমার কাছে বলবো না আমার আল্লাহর কাছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বলেন, রে জিবরিল, আমার খলিল পরীক্ষায় পাশ করেছে, তার তাওয়াক্কুল যাচাই করার দরকার আর তোমার নাই। মুসা আলাইহিস সালামের উদাহরণ আল্লাহ কোরআন কারীমে দিয়েছেন। আল্লাহ হুকুম করছেন, মুসা রাতের আধারেই বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন যাও। কোথায়? মিশর থেকে তিনি রওনা হলেন, তার সাথে যুবকই ছিল 6 লাখ। কত? বৃদ্ধ, শিশু, বাচ্চা, মহিলা কত তার হিসাব নাই। শুধু যুবক কত? লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে মুসা নবী যখন দরিয়ার পারে আসলেন, বলেন তো সেই দরিয়ার নাম কি? না, এটা ভুল তাফসীর। সেই দরিয়ার নাম বাহরে কালজুম। কি নাম? নীল নদ। যারা মিশর গেছেন দেখেছেন, ছোট নদী, সাতরায়ও পার হইতে পারবেন। আর বাহরে কালজুম, মুসা নবী যেটা পার হয়েছেন সেটা 10 মাইল পাশ। উত্তাল ঢেউ, কয়টা নৌকা এই লাখ লাখ মানুষ পার হবে? সাগর পারে দাঁড়ায় আছেন তিনি। ফেরাউন খবর পেয়ে সকালবেলা 80,000 সৈন্য নিয়া, ঘোড়সওয়ার নিয়া মুসা নবীকে ধরতে আসছে। আচ্ছা বলেন ভাই, 10টা ঘোড়া দৌড়ালে তুফান শুরু হয়ে যায়, 80,000 মানুষ নিয়ে ফেরাউন আসছে, হাজার হাজার ঘোড়া নিয়ে। আকাশ কালো হয়ে গেছে ধুলায়। বনে ইসরাইল মুসা নবীকে ধরছে। চিৎকার দিয়ে তারা মুসাকে বলল, ক্বালু ইন্না লামুদরাকুন। ওরে মুসা, বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিল, তুমি বাড়িঘর থেকে বের করে আনলা দরিয়ার পারে, সামনে পানি, পিছনে তরবারি, আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি নাই, জলদি পালানোর ব্যবস্থা করো। এটা বিপদ কিনা বলেন? কথা বলে না। মুসা নবী সে সময় কোনো ভয় পেলেন না। তিনি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। কিভাবে? আল্লাহ তা কোরআন কারীমে বলেছেন। মুসা নবী জবাবে বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, বনি ইসরাইল ভয় পেও না, আমার রব আমার সাথে আছেন। আমার রব সায়াহদিন, এক্ষুনি তিনি পথ তৈরি করে দিবেন। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি তাওয়াক্কুল বুঝাচ্ছি। আল্লাহ পথ বানাই দিয়েছেন। কথা বলে না। এই লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছিল 12টা গোত্র, আল্লাহ 12টা শুকনা রাস্তা বানাই দিয়েছেন। এক পার থেকে তারা চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, সব নবী রাসূলগণের মাথার তাজ আমার নূর নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুল যা ছিল সেই দরজায় কোন নবী রাসূল যেতে পারে নাই। আল্লাহর কোরআন সাক্ষী, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে মক্কা থেকে হিজরত করে গারে হেরাতে আসলেন। কোথায় আপনারা জানেন, সকালবেলা আবু জেহেল 100 তরবারিওয়ালা যোদ্ধা নিয়ে আসলো, ঠিক কিনা? কিন্তু কুখ্যাত আবু জেহেল এবং কাফেরের দল গারে হেরাতে আসার আগেই আল্লাহ পাক মাকড়সাকে হুকুম করলেন, গারে হেরার মুখে মাকড়সা জাল পেতে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কবুতরে সে ডিম পেরে দিল। মাটিকে আল্লাহ হুকুম করলেন, বাবলা গাছ হয়ে গেল। আবু জেহেল আসছে, পদচিহ্ন বিশারদ, যারা পায়ের চিহ্ন দেখে বলতে পারে কার পুত্র কে হেঁটেছে। আবু জেহেলকে এসে পদচিহ্ন বিশারদ বলল, আবু জেহেল, কাবার মালিক আল্লাহর কসম, গারে হেরার মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন এবং আবু বকর সঙ্গে আছেন। আবু জেহেল কয়, তোর মাথা খারাপ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যেতেন, মাকড়সার জাল কিভাবে ঠিক থাকে? কবুতরের ডিম কেন ভাঙলো না? বাবলা গাছের এই যে ঢাকনা, ঢাকনা না, বাবলা গাছের ঝাপড়া, এটার তো কিছু হইল না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি তাকায় দেখি কাফেরদের তরবারি দেখা যায়। চোখ থেকে পানি পড়তেছে আবু বকর সিদ্দিকের। নূর নবী ডেকে বললেন, আবু বকর রে, কান্না করো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে জীবন কোরবান করতে রাজি আছি, কিন্তু এখনো তো দিন পরিপূর্ণ হয় নাই। যদি তারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেয়, কাল কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলার তো কেউ থাকবে না। বিপদের সেই মুহূর্তে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাওয়াক্কুল করলেন আল্লাহ পাক বলেছেন। আল্লাহ কোরআনে সেই কথা তুলে দিয়েছেন, وَإِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় ওনার সঙ্গে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, কোনো চিন্তা করো না, আল্লাহ আছেন আমার সাথে। এবার একটা সূক্ষ্ম তাফসীর মাথায় ঢুকবে তোমাদের? জি হয়, ঢুকবে কিনা? মুসা যখন বিপদে পড়ল, তিনি বলেছেন, ইন্না মাইয়া রব্বি। আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুল করার সময় বললেন, ইন্নাল্লাহা মাআনা। দুই কথায় কত সূক্ষ্ম ব্যাখ্যা ইমাম বাইজাবি তাফসীর বাইজাবিতে লেখেন। মুসা নবী যখন বিপদে পড়লেন, আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা তিনি স্মরণ করেছেন। তিনি বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের তরবারির সামনে নিজের কথা মনে করেছেন, পরে আগে আল্লাহকে মনে করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আছেন আমার সাথে। সুবহানাল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন উম্মতকে, পূর্বের কোন নবীও ওই রকম তাওয়াক্কুল ইখতিয়ার করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক মুমিনের তৃতীয় গুণ বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, খাঁটি মুমিনগণ তাদের রবের উপর ভরসা করে, বলেন সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুলের আবার স্তর আছে, যার ঈমান যত বেশি তার তাওয়াক্কুল তত বেশি। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর, আমি আসছি, উট বাদি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। রাসূলুল্লাহ বললেন, আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ বলবেন, কারণ তার ঈমানের স্তর যে কি আল্লাহ রাসূল তা জানতেন, ঠিক কিনা? অপর দিকে দেখেন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিসটি আছে ১০৬ পৃষ্ঠায়। কত পৃষ্ঠায়?
আলহামদুলিল্লাহ পৃষ্ঠাটা মনে আছে আমার, পড়ছি তো প্রায় 18-20 বছর আগে। হাদিসটাও মুখস্থ আছে, কারণ এই হাদিস আমার অন্তরে দাগ কেটে ফেলেছে। সুনান ইবনে মাজাহ 106 পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ওরে আমার সাহাবীরা, আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করতে হয়, তোমরা যদি চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল করতে পারো, আল্লাহু আকবার, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাখিকে বিনা চেষ্টায় যেভাবে রিজিক দেন, তোমাদেরকেও বিনা চাকরি বাকরি ব্যবসা ছাড়া ঘরে বসায় রিজিক দিয়ে দিবেন। তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, সকাল বেলা পাখিগুলো খালি পেট বের হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির করে, শুনি আমরা কিচির মিচির করে, ঠিক কিনা বলেন? পাখিগুলো আল্লাহর নাম স্মরণ করে খালি পেট বের হয়ে যায়, সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে পেট ভরে যায়। তাওয়াক্কুল কার উপর করবেন? জোরে বলেন, কার উপর? আমি আগেই বলেছি, আমরা পীরেরা, বক্তারা, ওয়াইজরা তাওয়াক্কুলের ওয়াজ যা করি তার 10 ভাগের 1 ভাগ আমাদের মধ্যে নাই। সেজন্য আমরা ওয়াজ করার আগে চিন্তা করি মুরিদ বাড়বে না কমবে, নেতা চিন্তা করে কর্মী বাড়বে না কমবে, বক্তা চিন্তা করে আগামী বছরের দাওয়াত ফাইনাল হবে কি হবে না। তাওয়াক্কুল নাই, কি নাই? তাওয়াক্কুল নাই। মিয়া সাহেব, মুমিন কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না, কারণ সে জানে তাকদীরে যা লেখা আছে এর বাইরে কিছু হইতে পারে না। আল্লাহ পাকের একটা বাণী তোমাদের শোনায় শেষ করে দেই আজকে। জি না, মাথা কি ঠিক আছে তোমাদের? রাত 12টা পার হয়ে গেছে, একটু পরে দেখবা সিএনজি ড্রাইভাররা পাগলামি শুরু করবে। 12টা বাজলেই ওরা গাড়ি স্টার্ট দেয় আর ফোন করে শ্রোতারে ডাকে যে আইরা আইরা, মানে কি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু কিছু শিখতেছি। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম, তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে। আল্লাহ পাক বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের ভাগ্যলিপিতে আল্লাহ যা লিখেছেন এর বাইরে কোনো বিপদ আপদ, মৃত্যু যন্ত্রণা, হামলা মামলা, হুলিয়া, জেল জুলুম, নির্যাতন আমাদের স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাওলানা, আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের মালিক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, সত্যিকার যে মুমিন সে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। বিদায় বেলা আমার বাংলার প্রাণ শক্তি যুবকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যাচ্ছি। শোনা রাখো যুবকরা, মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদকে বর্জন করে ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে। আর মনে রেখো, আল্লাহ দ্বীনের জন্য তুমি যদি কাজ করে যাও, মৃত্যু তোমাকে আসবে না আল্লাহর হুকুম ছাড়া, কোন ক্ষতি তোমাকে স্পর্শ করতে পারবে না। এই তাওয়াক্কুল যেদিন আমাদের অন্তরে চলে আসবে, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়া আল্লাহর কালেমার পতাকা তলে চলে আসবে। সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসো, ইউটিউবার তোমরা ব্যস্ত হয়ে গেছো, আমার নামটা আর একটু টাইম লাগবে। এই বাচ্চা, তুমি কি ইউটিউবার নাকি? 6টা প্রশ্ন দিছো, টাকা কামাই করবা তুমি, প্রশ্ন উত্তর দিব আমি, প্রশ্ন পিছে 500 টাকা করে কমিটিকে জমা দাও।
ওটা আমি বুঝে শুনে দিব। বগ্গা বগ্গা সব বগ্গা। প্রিয় ভাই সব, 1 টাকাও লাগবে না প্রশ্নের উত্তরে, আমি রসিকতা করেছি। কথা বুঝেন নাই? তবে ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমরা তোমাদের মন মতো ক্যাপশন বানাবা না, আমি যা বলবো সেটাই যেন ক্যাপশন হয়। আবার ডলবিটা কারা তো বগ্গা, তোমরা বগ্গা। প্রিয় ভাই সব, বন্ধুরা, আমি আপনারা দেখেছেন আজকে এই সম্মেলনের নাম খাতমে নবুয়ত সম্মেলন, ঠিক কিনা? আপনাদেরকে বহু বছর যাবত আমি বুঝাচ্ছি খাতমে নবুয়তের আন্দোলন কি জিনিস, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ, শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে বুঝতে পেরেছে তাহরিকে খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, ঠিক কিনা বলেন? কিন্তু এই আন্দোলনে আপনাদের যেভাবে আসা দরকার সেভাবে আপনাদের পাওয়া যায় না। খাতমে নবুয়তের আন্দোলনের স্বার্থেই আমার নতুন স্লোগান, মাসলাক যার যার, ইসলাম সবার। দল যার যার, ইসলাম সবার। তোমরা কোথায় যাচ্ছ মুনাজাত না করে? ভাইরা বসো বসো, অনেক দূরের মানুষ হবে তো ভাবছে একটু আগে উঠে সুবিধা মতো জায়গায় দাঁড়াই, মুনাজাতের পর দৌড় দেওয়া যাবে, এটা অনেকের কৌশল থাকে। প্রিয় ভাই বন্ধুগণ, খাতমে নবুয়তের আন্দোলন প্রত্যেকটি মুসলমানের আন্দোলন, ঠিক কিনা বলে? আল্লাহ এক, ওনার কোনো শরীক নাই, ঠিক কিনা? কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস না করে, সে কি মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না, কুখ্যাত কাফের। ঠিক সেভাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলো কিন্তু তিনি আল্লাহর শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, রসুল নাই, এই কথা যে বিশ্বাস করলো না, সে মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না কুখ্যাত কাফের? তাকে যে কাফের বলবে না, সেও কাফের। বাংলাদেশে খাতমে নবুয়ত অস্বীকারী একটি কুখ্যাত কাফের জামাত আছে, সেটা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা কুখ্যাত কাফের, অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। যেসব মৌলবীরা বাংলাদেশে ফতুয়া দিচ্ছে কাফেরকে কাফের বলা যাবে না, আমার তীব্র বিশ্বাস তারা কাদিয়ানীদের এজেন্ট, ঠিক কিনা? কুখ্যাত কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের, কিন্তু মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আচ্ছা ভাই সব, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে? মহাত্মা গান্ধীর নাম শুনছেন না? মুরব্বীরা তো দেখছেন মনে হয়, বাংলাদেশে আসছিল সে, 3 মাস নোয়াখালীতে ছিল। কেন ছিল তাও কিন্তু আমি বলছি আপনাদের। তিনি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিলেন। পরকীয়া এত খারাপ জিনিস, এইটা হুশ জ্ঞান ঠিক রাখে না, বুঝেন না? এই পরকীয়ার খপ্পরে যারা পড়ে তারা পরের বউকে ছক্কা মারে। আর এই পরকীয়া বেড়ে যাচ্ছে বাংলাদেশে পর্দা না থাকার কারণে। দর্শন গণদর্শন বাড়ছে পর্দা না থাকার কারণে, ঠিক কিনা বলে? মহাত্মা সব সময় সাথে একটা ছাগল রাখতো, মহাত্মা গান্ধী। এই ছাগলটা কয়েকবার লন্ডন সফর করছে, টিকিট দিয়ে নিয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাস,
বাংলাদেশে নোয়াখালী ফেনীতে যাওয়ার পর ছাগলটা চুরি হয়ে গেছে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। মাহাত্মা টুপি লাগাইছে, মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে নাম লিখে দিছে শরবত। শরবত হবে? তদ্রূপ তদ্রূপ নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, কোরআন, ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের, কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। বড় দুঃখ পাবেন, আপনাদের সিলেট শহরেও তারা আস্তানা করে ফেলেছে। সুনামগঞ্জে দিরাইতে তারা আস্তানা করে ফেলেছে। মৌলভীবাজারে তারা আস্তানা করে ফেলেছে। বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলেছে। এটা আমাদের দুর্বলতা, অমনোযোগিতার কারণে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, আমাদের সকল দলের একটাই দাবি, বিশেষ করে আমি শামসুল উলামা হযরত ফুলতুলি রহমতুল্লাহর হাতে গড়া রুহানি সন্তান তালামিজ এবং আল ইসলাহকে বলবো, তাদেরকে খাতমে নবুয়তের আন্দোলনে প্রথম সারিতে থাকতে হবে। আমাদের সকল দলের একটাই দাবি, একটাই সংগ্রাম হবে, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাই ও বন্ধুগণ, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করবেন? কথা বলে না। করেন আপনারা? করেন। প্রাণ, সিজান, RFL এর পণ্য সব তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে?
আরেকটি ফেরকা বের হয়েছে মাঠে, হিজবুত তাওহীদ নাম। এটা আপনাদের সিলেটে মৌলভীবাজারে ঢুকছে, শ্রীমঙ্গলে এসে গেছে। আপনাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে, এই নতুন বাতিল ফেরকাকে দমন করতে হবে অঙ্কুরেই। এদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই, ঈসা আকাশ থেকে নামবে এটার প্রমাণ নাই। তাদের আকীদা নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও পারে না থাকলেও পারে। তাদের আকীদা পর্দা বলতে কিচ্ছু নাই, যুবক যুবতী যদি রাজি হয় দৈহিক সম্পর্ক হতে পারে। এই কুখ্যাত হিজবুত তাওহীদ এটা একটা অমুসলিম ফেরকা, এটার খপ্পর থেকে দূরে থাকবেন, মানুষকে দূরে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।